হ্যালো, আসসালামু আলাইকুম। একটা বাচ্চা যখন 6 মাস তার পার হয়, যখন সে সলিড খাবার শুরু করে, তখন থেকে দেখা যায় তার বিভিন্ন ধরনের সর্দি, কাশি, জ্বর, পাতলা পায়খানা, অ্যালার্জি সমস্যা, চুলকানির র্যাশ, বিভিন্ন ধরনের সমস্যা তার দেখা যায়। এবং মায়েরা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আমাদের চেম্বারে আসেন এবং একটা প্রশ্ন করেন যে স্যার, বাচ্চা গত 6 মাস খুব বেশি ভালো ছিল, আলহামদুলিল্লাহ সুস্থ ছিল, সামান্য গ্যাসের সমস্যা ছাড়া মোটামুটি আর কোনো সমস্যা ছিল না, কিন্তু কেন এখন বাচ্চা ঘন ঘন অসুস্থ হচ্ছে? এটা আসলে অনেক মায়েরই প্রশ্ন। তাই আমি সলিড খাবারের সাথে বাচ্চা কেন ঘন ঘন অসুস্থ হয় এটা নিয়ে একটা আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম যে কারণে বাচ্চারা এই সময় একটু অসুস্থ হয় সেটি হচ্ছে, দেখেন, প্রথম 6 মাস বাচ্চা শুধুমাত্র এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করে, অর্থাৎ শুধু বুকের দুধ পান করে। সো এই সময় বাচ্চা একটা এক্সট্রা সুরক্ষা পায় ম্যাটারনাল অ্যান্টিবডির কারণে। বাচ্চারা আসলে তারা অনেকটা সুরক্ষা পেয়ে থাকে এবং তার যখন 6 মাস হতে থাকে তখন দেখা যায় মায়ের বুকের দুধের অ্যান্টিবডির প্রভাব ধীরে ধীরে কমতে থাকে এবং তার যে একটা নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম থাকে ওটা ডেভেলপ হতে থাকে। এই দুইয়ের গ্যাপের কারণে বাচ্চারা একটু ঘন ঘন অসুস্থ হয়, ঘন ঘন সর্দি হয়, পাতলা পায়খানা হয় বা জ্বর হয় বা শরীরে বিভিন্ন চুলকানি হয়, নাক দিয়ে পানি পড়া, কমন কোল্ড, এগুলো একটু দেখা যায়। সো এটা সিরিয়াস কোনো ইস্যু না, এটা আসলে তার যে একটা নিজস্ব অ্যান্টিবডি ডেভেলপ হচ্ছে, তার নিজস্ব একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তার ইমপ্রুভ হচ্ছে, সেটার একটা প্রমাণ। সেটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নাই। আর 2 নাম্বার যেটি, সেটি হচ্ছে বাচ্চাকে যখন আপনারা সলিড শুরু করেন, এতদিন ছিল তার সাথে একদম মায়ের সাথে একটা সম্পর্ক, শুধুমাত্র সে বুকের দুধই খেয়েছে, কিন্তু এখন তার পুরা দুনিয়ার সাথে একটা সম্পর্ক স্থাপিত হয়। যেমন সে বাজার থেকে সবজি আসে, মাছ, মাংস, দুধ, ডিম, কলা, শাকসবজি যাই আসে সব বাজার থেকে আসে। আবার এবং সেগুলো খাওয়ানো হচ্ছে, বিভিন্ন ধরনের চামচ, কাপ, প্লেট, বিভিন্ন থালা বাসন, বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করতে হয় এবং এগুলার কারণে তার শরীরে বিভিন্ন ধরনের জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া প্রবেশ করে এবং যেহেতু সে দুনিয়াতে নতুন, এগুলো তার জন্য সবকিছুই নতুন। সেইগুলার একটা রিয়াকশন, তার শরীরের এই যে জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা, ডায়রিয়া, এগুলো হচ্ছে তার একটা রিয়াকশন। সো এটা একটা নর্মাল বিষয়। আরেকটা কারণ হচ্ছে, বাচ্চা এই সময় দেখবেন যে এই সমস্ত বাচ্চারা ঘন ঘন কি করে, মুখে হাত দেয়, এটা সেটা ধরবে, তার একটু কর্মব্যস্ততা বাড়বে, সে মায়ের কোল ছেড়ে এখানে যাবে ওখানে যাবে, হামাগুড়ি দিবে। এগুলার কারণে পরিবেশ থেকেও বিভিন্ন ধরনের জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া তার শরীরে প্রবেশ করবে এবং এগুলোর কারণে তার কি হয়, ঘন ঘন সর্দি কাশি হয়। তারপর আরেকটা হচ্ছে ফুড অ্যালার্জি। এই সময় দেখা যায় প্রথম 6 মাস আমাদের দেশের মায়েরা আসলে অনেক মায় জানেন না কোন খাবার দিতে হয়, কিভাবে দিতে হয়, বা কোন খাবারে কি অ্যালার্জি। তারা কি করেন, শুরুতেই ওটস, সেরেলাক, হাবিজাবি, গরুর দুধ, বিভিন্ন ধরনের খাবার তারা বিভিন্ন আনাড়িভাবে তারা খাওয়াতে থাকেন। তো এগুলোর কারণে বাচ্চাদের কোনটাতে অ্যালার্জি নাই সেগুলো তারা আসলে বুঝতে পারেন না। অনেক সময় অ্যালার্জি রিয়াকশনের কারণে বাচ্চাদের জ্বর আসতে পারে, বমি হতে পারে, পেট ব্যথা হতে পারে, বাচ্চারা অসুস্থ হতে পারে। সেই কয়েকটা কারণে বাচ্চারা কি হয়, ঘন ঘন অসুস্থ হয়। এবং এটা কিন্তু 2 বছর পর্যন্ত এভাবে একটা বাচ্চা থাকে। আসলে পরিবেশের সাথে, তার খাবারের সাথে, সবকিছুর সাথে তার একটা নতুন একটা খাওয়াতে হয়, যেটার কারণে বাচ্চারা একটু অসুস্থ হয়। এই সময় আপনার উচিত হবে বাচ্চাকে একজন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করা, নিয়মিত ফলো আপে থাকা। আর 2 নাম্বার যেটি, সেটি হচ্ছে বাচ্চাকে অবশ্যই খাবার দেওয়ার সময়, সলিড খাবার দেওয়ার সময় অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো খাবার যেন ফ্রিজে রাখা না হয়, যেন ফ্রেশ খাবার দেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাচ্চাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভালো পরিবেশে রাখতে হবে এবং খুব বেশি ক্রাউডেড এরিয়াতে বাচ্চা যেন না থাকে সেটা একটু লক্ষ্য রাখতে হবে এবং নিয়মিত ডাক্তারের ফলো আপে থাকতে হবে। তাই আমি আপনাদের বলি, যারা অতিরিক্ত দুশ্চিন্তা করেন, বাচ্চাদের সলিড খাবার শুরুর পর বাচ্চা ঘন ঘন অসুস্থ হয়, অনেক মায় আছেন খুব বেশি টেনশন করেন, খুব বেশি দুশ্চিন্তা করেন, আমি আপনাদের বলবো এটা আসলে সলিড খাবারের কারণে বা দুনিয়ার সাথে তার একটা সংযোগ স্থাপনের কারণেই এই ঘন ঘন অসুস্থতা তার হয়। সো এটা যদি আপনি ধৈর্য ধরেন এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ থাকেন, তাহলে অবশ্যই আপনার বাচ্চা আস্তে আস্তে এখান থেকে ওভারকাম করবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।